আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে, গরুর মাংসের আচার। এই রেসিপিটা আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর খেতেও অসাধারণ হয়। আর এই আচারটা আপনারা একবার বানিয়ে 1 বছর ধরে খেতে পারবেন। এই আচারটা 1 বছর ধরে আপনারা ফ্রিজে স্টোরেজ করে রেখে দিতে পারেন। ভাত, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি সবকিছুর সঙ্গে এই আচারটা খেতে দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করুন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। মাংসের আচার বানানোর জন্য আমি এখানে 3 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই রেসিপিটা খাসির মাংসেরও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে মাংসটা এই রকমভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। আপনারা ঠিক এইভাবে ছোট ছোট করে পিস করে কেটে নেবেন। চলুন এবার মাংসটা মশলাগুলো দিয়ে মাখিয়ে নেওয়া যাক। তার জন্য আমি এখানে একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার মাংসটা ওর মধ্যে ঢেলে দেব। তো আমি এখানে একদম সলিড মাংস ইউজ করেছি। আপনারাও দেখে নেবেন মাংসর গায়ে যেন না একটু চর্বি থাকে আর একটুও হাড় না থাকে। তো আমি এখানে মাংসগুলো সব ঢেলে নিয়েছি। এবার ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। তারপর আমি ওর মধ্যে 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব। 3 চামচ রসুন বাটা দিয়ে দেব। 3 চামচ আদা বাটা দিয়ে দেব এবং 5 থেকে 6টা এলাচ, দারচিনি এবং লবঙ্গ দিয়ে দেব আর তেজপাতা দিয়ে দেব। এবার মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন দিয়ে দিচ্ছি। তারপর আবারও মাংসটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব। তো আমি এখানে 1 লিটারের মতন জল দিয়ে দিচ্ছি। আপনারাও এই জলের ব্যাপারটা একটু বুঝে শুনে দেবেন। জলটা এমন পরিমাণে দেবেন যাতে জলটা একেবারেই মাংসের সঙ্গে শুকিয়ে যায় আর মাংসটা একেবারে যেন না ছেড়ে ছেড়ে চলে যায়। সেই জন্য বলছি জলটা একটু আপনারা পরিমাণ মতন দেবেন। জলটা শুকিয়ে যাওয়ার পর যেন মাংসটা একেবারে সলিড থাকে আর মাংসটা 80%-এর মতন সেদ্ধ হয়ে যায়। তো আমি এখানে ঢাকনা দিয়ে উনুনের মধ্যে বসিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে একবার করে চেক করে নেবেন আর একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে মাংসটা একেবারে তলায় লেগে যাবে। দেখুন এখানে মাংসের মধ্যে এখনো জল আছে, তাই জলটা যতক্ষণ না একেবারে শুকিয়ে আসছে ততক্ষণ নামাবো না। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর জলটা এখানে শুকিয়ে গেছে আর মাংসটাও 80%-এর মতন সেদ্ধ হয়ে গেছে। এবার উনুনের মধ্যে আমি কড়া বসিয়ে দেব। এবার ওই কড়ার মধ্যে প্রায় 1 লিটারের মতন তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো আপনারা যতটা মাংস নেবেন এই অনুযায়ী তেলটা দিয়ে দেবেন। আপনারা চাইলে পরেও তেলটা গরম করে অ্যাড করতে পারেন। তো তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে ফ্লেভারের জন্য কিছুটা আদা কুচি দিয়ে দিচ্ছি আর কিছুটা রসুন কুচি দিয়ে দেব। এই আদা রসুন কুচিটা আপনারা আপনাদের অনুযায়ী মতন দিতে পারেন, কম বেশি হলেও কোনো অসুবিধা হবে না। তারপর বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আদা এবং রসুন কুচিটা একেবারে ব্রাউন কালার হয়ে আসে। এবার আমি ওর মধ্যে সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দেব আর উনুনের আঁচটা একেবারে কমিয়ে দেব। আর আপনারা যদি গ্যাসে বানান তাহলে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন। এবার মাংসটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংসর কালার চেঞ্জ হয়ে আসে। মাংসটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে মাংসটা তলায় লেগে যেতে পারে। সেই ক্ষেত্রে মাংসের আচারটা একদমই ভালো খেতে হবে না। আমি এখানে মাংসটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংসের কালারটা একেবারে ব্রাউন কালার হয়ে আসে। দেখুন এখানে মাংসের কালারটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবার আমি ওর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি আবার ওর মধ্যে তেঁতুল জলের সঙ্গে গুলে ওর মধ্যে দিয়ে দেব। তারপর আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 কাপ পরিমাণে
ভিনিগার দিয়ে দেব। তারপরে আবার বেশ কিছুক্ষণ ধরে মাংসটা ভেজে নেব। দেখুন এখানে মাংসের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ওর মধ্যে 2 চামচ সাদা সর্ষের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আরও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 2 চামচ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দেব। আর মাংসটা কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে তলায় একেবারে লেগে যাবে। এবার আমি ওর মধ্যে 2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেব বা শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1/2 চামচের মতন চিনি দিয়ে দেব। এটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতে পারেন। তারপর মাংসটা কন্টিনিউয়াসলি এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না মাংসর কালারটা একেবারে কালচে কালার মতন চলে আসে, ঠিক ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবেন এবং মাঝে মাঝে একটু দেখে নেবেন মাংসের কালারটা চেঞ্জ হয়েছে কিনা। তো আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর মাংসের কালারটা একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম কালচে কালার মতন হয়ে গিয়েছে। আর মাংসটা একেবারে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর আপনারা একটু দেখে নেবেন এর মধ্যে যেন না একটু জল থাকে, তাহলে আচারটা বেশি দিন রাখা যাবে না। এই পর্যায়ে আমি এবার নামিয়ে নেব। তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়মের মধ্যে ভরে ফ্রিজে আপনারা স্টোরেজ করে 1 বছরের মতন রেখে দিতে পারেন। আর মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলেও আচারটা আরও ভালো হবে। আর যদি আচারের মধ্যে তেল শেষ হয়ে যায় তাহলে আপনারা পরবর্তীতে আরও তেল অ্যাড করতে পারেন। সেই ক্ষেত্রে তেলটা আপনারা একটু গরম করে তারপরে দেবেন। তো দেখলেন তো কতটা সহজ পদ্ধতিতে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আর আপনারা যদি বাড়িতে একবার ট্রাই করেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আর রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর রেসিপিটা বেশি বেশি করে আপনারা শেয়ার করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।